পিআর, গণভোট, জুলাই জাতীয় সনদ সহ নানা ইস্যুতেই অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সন্দেহ, সংশয়, অনেক ক্ষেত্রে আস্থার সংকটও তীব্র। তবে এর বাইরে রাজধানীতে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। আগাম প্রচারে সম্ভাব্য প্রার্থীরা দল এবং এলাকায় নিজেদের জানান দিচ্ছেন নানাভাবে। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। এখনো তফসিল ঘোষণা হয়নি, তবে শুরু হয়ে গেছে মিছিল, মিটিং, নির্বাচনী শোডাউন। পোস্টার, ব্যানার, লিফলেটে যেন পুরোপুরি নির্বাচনী উত্তাপ। ঢাকার ২০টি আসনের বেশ কয়েকটিতে প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে বিএনপি। এমন আলোচনা গত কদিন ধরেই। অবশ্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা না হয় প্রতিটি আসনেই দলটির একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি মনে করি যে সবার কি সিগন্যালের প্রয়োজন আছে? আমরা যারা দল করি, দলকে রিপ্রেজেন্ট করার প্রয়োজন আছে, নেতাকর্মীদের সাথে থাকার প্রয়োজন আছে, জনগণের সাথে থাকার প্রয়োজন আছে। ৩৩ বছর এই অঞ্চলে রাজনীতি করি, জনগণকে তো রিপ্রেজেন্ট করি, জনগণের কিন্তু পাশে থাকি। এদিক থেকে অনেকটা এগিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী। বেশ আগেই ঢাকাসহ সারা দেশে প্রাথমিক প্রার্থী তালিকা দেওয়ায় তারা আগে থেকেই নির্বাচনী মাঠে। যদিও পিআর এবং ডিসেম্বরের মধ্যে গণভোট না হলে নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা আছে দলটির। জনগণ ঐক্যবদ্ধ থাকলে আমরা মনে করি যে যদি দেশের স্বার্থে ইলেকশনের ঘোষণা এসে যায়, তাহলে আমরা কিন্তু এখনও বলি নাই যে ইলেকশন বর্জন করব। সেজন্য আমরা পাশাপাশি ইলেকশনের প্রস্তুতি রাখছি এবং পিআরের আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীরাও প্রচার প্রচারণায় পিছিয়ে নেই। নিজেদের অনেক শক্ত প্রার্থী থাকলেও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে ছাড় দিচ্ছে বিএনপি। অবশ্য নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এবার নিবন্ধিত দলগুলো নেতাদের নিজেদের প্রতীকেই লড়তে হবে। অনেকে উল্টোপাল্টা কথা বলছে, অন্তর্বর্তীকালীন সরকার একটার পর একটা মিসস্টেপ করছে, ভুল করছে, ত্রুটিপূর্ণ কাজ করছে। এই জায়গাগুলো থেকে মানুষের আশঙ্কাটা সরিয়ে নিয়ে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন আসলে একটা গণতন্ত্রের একটা সেলিব্রেশন, জনগণকে একত্রিত নিয়ে এটা করতে হবে। তবে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এনসিপি এখনো আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণায় নেই। কোনো কোনো সময় দলটি একক নির্বাচনের কথা বললেও বিএনপি বা জামাত যে কোনো জোটের সঙ্গেই শেষ পর্যন্ত বোঝাপড়া হতে পারে। জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় স্বাভাবিকভাবেই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এক্ষেত্রে যেসব রাজনৈতিক দল নির্বাচনে প্রতিনিধিত্ব করবে তাদের আচরণ একটি সৌহার্দ্যপূর্ণ এবং নতুন ধারার সৃষ্টি করবে, এটি সবার কামনা। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।